হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো কিভাবে এই ছোট্ট কনসিলারটা দিয়ে এই লুকটা ক্রিয়েট করেছি চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমার সাথে সাথে তোমরা আয়নার সামনে রেডি হয়ে বসে পড়ো। তো প্রথমে একটা মিস্ট দেওয়ার পর তারপরে একটা যে কোনো প্রাইমার ইউজ করে নিচ্ছিলাম। ভালোভাবে প্রাইমারটাকে লোয়ার আইতে লাগিয়ে নিচ্ছিলাম। তারপরে কালার কারেকশান করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ যেই পোর্শনগুলো ডার্ক হয়ে রয়েছে ফেস এরিয়াতে, তো সেইগুলোতে কালার কারেক্ট করে নেওয়ার পরে এই যে কনসিলারটা দিয়ে আমি বেসটা ক্রিয়েট করেছি, হ্যাঁ এখানে কোনো রকম ফাউন্ডেশন আমি ইউজ করিনি, শুধুমাত্র এই কনসিলারটা দিয়েই করা হয়েছে। তো কনসিলারটা এভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি এবং তারপরে যে কোনো তোমাদের কাছে, তোমরা ওই লুকটা ক্রিয়েট করছোই আমার সাথে, তো যে কোনো তোমাদের কম্প্যাক্ট দিয়ে বেসটাকে সেট করে নেব। তারপরে নোজ কন্ট্রোল করে নিচ্ছিলাম, এখানে দেখতেই পাচ্ছ তোমরা এই বুঝি বুঝি নাকটাকে একটু টিকালো করছিলাম। তো তারপরে ফেস কন্ট্রোল করবে এইভাবে লিফটেড ওয়েতে করবে, আইব্রোজের দিকে তোমরা লিফট করবে। তারপরে ডাউন চিনও এইভাবে তোমরা কন্ট্রোল করে নেবে এবং এরপর আমি অ্যাপ্লাই করছিলাম ব্লাশ। তো এখানে একটা পিচ আর পিঙ্ক কালার, দুটো অরেঞ্জিশ আর পিঙ্ক কালার মিক্স করে এখানে অ্যাপ্লাই করেছিলাম যাতে একটু ওয়ার্ম টোনটা ক্রিয়েট থাকে এখানে। তারপরে আমার এই যে ভাঙাচোরা আইব্রোটাকে একটু সেট করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ আমার আইব্রোটা কতটা কাটা এখানে, তো এটা ছোটোবেলায় হয়েছিল, যাই হোক। তো আইব্রোটা ফিক্স করে নেওয়ার পর এখানে হচ্ছে মেন পার্ট মেকআপের আই মেকআপটা একদম সফট আর সাটেল রাখতে হবে। তো এখানে একটা ওয়ার্ম ট্রানজিশন শেড আমি ইউজ করেছি। তো একদম একটু ইয়েলো অরেঞ্জিস ঘ্যাসা যে কালারটা হয় সেরকম একটা কালার পুরো লিডে দেওয়ার পরে একটা বেবি পিঙ্ক কালার বলতে পারো তোমরা, তো সেই রকম একটা পিঙ্ক কালার দেখে পুরো আইলিডে আমি সেটা অ্যাপ্লাই করেছি এবং পুরো অ্যাপ্লিকেশান করার পর আবার আমি ব্রাশটা চেঞ্জ করেছি। দেখো, যেটা ওয়ার্ম কালার আমি ফার্স্টে ইউজ করেছিলাম সেই সেম কালারটাকে পুরো লিডে আবার আমি অ্যাপ্লাই করেছি যাতে পিঙ্কিশ ওয়ার্ম টোনটা বজায় থাকে। তারপরে লোয়ার আইতে একটা ব্ল্যাক আই শ্যাডো দিয়ে সেটাকে ট্রানজিশন কালারটা দিয়ে মার্চ করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সেম যে ট্রানজিশন কালারটা ইউজ করেছিলাম সেটাই লোয়ার আইতে দিয়েছি। তারপরে মাস্কারা ইউজ করে নিচ্ছিলাম, এখানে দেখতেই পাচ্ছ কতটা লিফটেড লাগছে আইটা। দেন এখানে মেকআপ বেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম এবং মেকআপ ফিক্সারটা খুব ভালোভাবে ড্রাই করাটা দরকার। তো এখানে দেখতেই পাচ্ছ তাই জন্য ড্রাই করে নিচ্ছিলাম। তো হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট অফ দিস লুক। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই লুকটা তোমাদের কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।